বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হসপিটাল দেশের সবচেয়ে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ এই হসপিটালে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। সকাল এবং বিকাল দুটো শিফটে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। কিভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন, কখন যাবেন, কোন রোগের ডাক্তার কয় তলায় বসে, এর বিস্তারিত বর্ণনা আমি এই ভিডিওতে তুলে ধরেছি। বহির্বিভাগ থেকে টিকিট কেনার পর চলে যাবেন দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় রয়েছে মেডিসিন ও কার্ডিও বিভাগ এবং তৃতীয় তলায় অ্যান্ড্রোকাইনোলজি, অনকোলজি, চর্ম ও যৌন এবং মনোরোগবিদ্যা। সকালের শাখায় সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং বিকালের শাখায় বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। এই ভবনের চতুর্থ তলায় রয়েছে নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হ্যাপাটোলজি ও রিমোটোলজি ডিপার্টমেন্ট। ডক্টর চেম্বারের সামনে দরজায় সাঁটানো লিস্ট দেখে আপনি বুঝতে পারবেন ওই ডাক্তার পরবর্তী সপ্তাহে কবে বসবে। এটা আপনাকেই নিজ দায়িত্বে সংগ্রহ করে রাখতে হবে। ডাক্তার দেখানোর পর ডাক্তার যদি টেস্ট প্রদান করে থাকে তবে ওই ভবনের একদম নিচতলায় স্যাম্পল কালেকশন এরিয়া আছে। সেখানে টেস্টের জন্য এভাবে লাইন ধরে টাকা এবং রিসিপ্ট সংগ্রহ করতে হয়। পিজি হসপিটালের টেস্ট রিপোর্ট নিয়ে নতুন করে কিছু বলবার নাই। রিসিপ্ট সংগ্রহের পর সেখানে কর্তব্যরত প্যাথোলজিস্টরা খুব যত্ন সহকারে আপনার স্যাম্পল কালেকশন করবে এবং রিপোর্ট ডেলিভারির সময় বলে দেবে। জুলাই বিপ্লবের পর পিজি হসপিটালের চিত্র অনেকটাই বদলে গেছে। এখন ঘুষ দিয়ে অনেক কিছুই করা যায় না, সব কিছুর জন্য লাইনে দাঁড়াতে হয়। আমরা চাই দেশের প্রত্যেকটা সেক্টর দুর্নীতিমুক্ত হোক। আমরা লাইনে দাঁড়াতে রাজি আছি। এই ভবনের 7 তলা থেকে উপরের দিকে ডেন্টাল এবং ম্যাক্সিলোফেসিয়াল ডিপার্টমেন্ট। দাঁতের সমস্যা নিয়ে যারা আসবেন তারা 1 নম্বর ভবনের সরাসরি 7 তলায় চলে যাবেন। এখানে বলে রাখছি, বাঙালি এতটাও সভ্য জাতি নই, তাই একটু সতর্ক থাকবেন। মানুষের উপকারার্থে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন, নিজের টাইম লাইনে রেখে দিন, দুর্দিনে কাজে লাগবে। হসপিটালে যেন কাউকে না যেতে হয় সেই প্রত্যাশায় সকলের সুস্থতা কামনায় শেষ করছি। খোদা হাফেজ।